হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ওয়াইন গ্লাস শেখাবো। তো চলো, প্রথমত স্কেল দিয়ে টেনে নিলাম, নিয়ে পাশ দিয়ে একটা গোল টাইপের করে রাউন্ড করে নিলাম, ফের ওই পাশেও করে নেব, দেখতে পাচ্ছ। তারপর একদম গোল করে আমরা ত্রিকোণ টাইপের করে নেবো, ত্রিকোণ টাইপের, দেখতে পাচ্ছ সূচ টাইপের করলাম। এইবারে স্কেল দিয়ে আমরা লম্বা করে দাগ টেনে নেব, ওই পারেও একটা দাগ টেনে নেব। দাগ টানার পর আমরা একদম উপরের দিকে রাউন্ড করে নেব। ওকে, উপর থেকে একটা স্ট্রেটভাবে, ওখান থেকে স্ট্রেটভাবে করে নেব, দেখতে পাচ্ছ পুরো ইজিলি ভাবে করছি। এবার নিচে যে স্ট্যান্ড টাইপের থাকে না, সেটা করছি, ডিম্বাকৃতি টাইপের করতে হবে। হলো আমার ড্রয়িংটা শেষ করলাম। এবারে আমরা রঙের দিকে যাব। প্রথমত আমরা ডার্ক ব্রাউন দিয়ে টেনে নিচ্ছি, যাতে ডিপ থেকে আমরা হালকার দিকে যেতে পারি। আর হালকার থেকে ডিপ করতে গেলে এটা অন্য পদ্ধতি করা হয়। আর যেহেতু এই উইন গ্লাসে ব্র্যান্ডিটা আছে, তো ওই জন্য আমরা প্রথম ডিপ থেকে আমরা হালকার দিকে যাব, তাহলে মিশে যাবে। তো এবার আমার রেড দিয়ে মিশিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। আমরা যদি লাইট কালার দিয়ে, আমি যদি ডিপ কালার দিই, অতটা মেশানো যাবে না, মেশানো যায় কিন্তু অতটা পারফেক্ট হয় না, ওই জন্য ডিপ দিয়ে তারপর আমরা হালকার দিয়ে গেলাম। এবারে মুছে নেব, একদম মুছে নিচ্ছি, দেখো কত ফেন্সিভাবে মুছে যাচ্ছে আর প্লেন হচ্ছে। আমরা এবার ব্ল্যাক নিলাম, ব্ল্যাকটা দিয়ে আরও ডিপের দিকে যাচ্ছে, যাতে ওয়াইন গ্লাসের ভিতরে ব্র্যান্ডিটা আছে যেন বোঝা যায়। মানে এইদিকে আলো আর ডান দিকে অন্ধকার। এবার আমরা হাত দিয়ে ভালো করে আমরা ঘষে নেব, একদম হালকার উপর দিয়ে ঘষে নেব, যাতে এই ব্ল্যাকের সঙ্গে রেডটা ভালো করে খাপ খাতে পারে। এবারে আমরা পিচ কালার নিয়ে নেব, যেটা মানুষের গায়ের রং বলা হয়। তো সেটা আমরা উপরের অংশে আমরা দিয়ে দিলাম। এবার আমরা রেড কালার দিয়ে দিলাম নিচের অংশে, তারপর ব্ল্যাক দিয়ে দেব। এবার হোয়াইট দিয়ে দেব, যাতে উজ্জ্বল ভাবটা ফুটে ওঠে। এবার ব্ল্যাক দিয়ে পাশ ঘেঁষে আমরা দিয়ে দেব, লম্বালম্বি ভাবে আমরা পুরোটাই টেনে দেব। নিচের অংশেও আমরা দিয়ে দেবো ছায়া বোঝানোর জন্য। এর পাশ দিয়েও আমরা এক সরল রেখায় আমরা দিয়ে দেব। ওকে, তো এবার আমরা ঘষে নেব, ভালো করে ঘষে নেব, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। এবার হোয়াইট দিয়ে আমরা হাইলাইট করে নেব, যেখানে যেখানে লাইটের অংশ পড়েছে সেখানে সেখানে আমরা আলোর ভাবটি তুলে ধরব। তোমাদের বুঝতে হবে যে কোনটা আলো আর কোনটা ডার্ক, সেটা তোমাদের বুঝতে হবে। তোমাদের এই নলেজটা যদি থাকে, তাহলে তোমরা যে কোনো আঁকায় রং করতে পারবে। এবার অ্যাশ কালারটা দিয়ে
আমরা কাঁচটাকে বোঝাবো, মানে কাঁচের রঙটা করছি আর কি। তোমাদের আঁকার একটা জিনিস শিখতে হবে, সেটা হলো ডার্ক আর লাইট। কোন দিক থেকে লাইট আসছে আর কোন দিকে ডার্ক মানে অন্ধকার পড়েছে সেটাকে তোমাদের ফলো রাখতে হবে, তাহলে আঁকাটা সুবিধা হবে বা রং করাটা সুবিধা হবে। এবার আমরা এই হোয়াইট দিয়ে এবার হাইলাইট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ যেখানে যেখানে আর কি আলো পড়েছে। আর যেহেতু জানো যে কাঁচে প্রচুর পরিমাণ প্রতিফলন হয়, ওই জন্য আলোর ভাগটা বেশি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাতে ভুলবে না। এবার আমরা অরেঞ্জ দিয়ে দিলাম। এই পর্যন্ত কাজটি শেষ করলাম। ধন্যবাদ।